নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছি সকাল সকাল উঠে আমি আগে স্নান করে নিয়েছি। সকাল বলা ভুল, তখন বাজছিল প্রায় রাত ৩টে সাড়ে ৩টে। তো তখন আমি একদম উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। অবশ্যই জানিও আমাকে এই ড্রেসটায় কেমন মানিয়েছে বা কেমন লাগছে। তো রেডি হওয়ার পর বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছি আমার পেছনে আমার বাবা শুদ্ধ আসছে আমাদের এগিয়ে দিতে, কারণ আমি আর মা আর আমাদের পাড়ার কিছু কাকিমা বৌদি সবাই একসাথে যাব। তো আজকে এই বাসটাতে করে আমরা মায়াপুরে যাব। মায়াপুর আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। তো দেখতে পাচ্ছ বৌদিও চলে এসেছে। বৌদি আমাকে জিজ্ঞাসা করছে, কী করছো ব্লগ? আমি বলছি হ্যাঁ। এরপরে আমি বাসে উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ বাসে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর এই যে আমার মা বসে রয়েছে। মাকে আগে ভিডিওতে দেখানো হয়নি, কারণ প্রচুর দেরি হয়ে গেছিলো, আমাদের তাড়াহুড়ো লেগে গেছিলো। তো বাসের হাওয়াতে একদম চুলের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা মায়াপুরে পৌঁছে গেছি, মেন মন্দিরের সামনে। তো আমাদের ব্যাড লাক হচ্ছে আমাদের আজকে মায়াপুরে ঢোকার আগে থাকতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমি বাড়ি থেকে অনেক কিছু প্ল্যান করেছিলাম, তোমাদের প্রচুর ভিডিও দেবো, রিলস বানাবো, তো কিচ্ছু প্ল্যান সেরকম পূর্ণ হয়নি আজকে আমাদের। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা ইস্কনের সামনে, আমাদের পৃথিবীর বৃহত্তম মন্দির ইস্কন। তো তারপর আমরা বাস থেকে নেমে পড়েছি। এই যে আমার সাথে আছে সৌমি। বাসে আমরা অনেকক্ষণ আগে মায়াপুরে পৌঁছে গেছিলাম, বাট আমার বৃষ্টির জন্য বাস থেকে নামতেই পারছিলাম না। সৌমিকে বললাম, সৌমি আমার ভিডিওটা হাই কর। ও দেখতে পাচ্ছ হাই করে দিয়েছে। সৌমি হচ্ছে আমার সামনের বাড়ি দিদির মেয়ে। এরপরে আমরা নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ আজকে আমরা যে কজন গিয়েছিলাম মায়াপুর সবাই একসাথে বেরিয়ে পড়েছি নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ তারপরে আমরা লঞ্চে উঠবো বলে লাইনে দাঁড়িয়ে রয়েছি, কারণ মায়াপুর থেকে নবদ্বীপ যেতে হলে আগে গঙ্গা ও যমুনা নদী পার করে যেতে হয়। সেটা হচ্ছে লঞ্চে করে, কোনো ব্রিজ বা কিছু নেই। তো আমার দেখতে পাচ্ছ আমরা যখন যমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর সাইড দিয়ে আরেকটি লঞ্চ আমাদের ক্রস করছে। তো মায়াপুরের আরেকটি ঐতিহ্য হচ্ছে এই যে আমাদের যমুনা ও গঙ্গা নদী। তো যমুনা গঙ্গা নদী একই সাথে বয়ে চলেছে, মানে একদম গায়ে গায়ে বয়ে চলেছে, কিন্তু যমুনা নদীর রং হচ্ছে কালো আর গঙ্গা নদীর রং হচ্ছে ঘোলা। তো দুটো নদী একসাথে বয়ে চলেছে, কিন্তু কারোর জল কারোর সঙ্গে মিক্সড হয় না, একদম মানে আলাদা আলাদা হয়ে থাকে নদীটা একসাথে বয়ে চলার সত্ত্বেও। তো দেখতে পাচ্ছ মার মাথায় গঙ্গা জল ছুঁয়ে দিয়ে নবদ্বীপের স্পেশাল দই খেয়ে নিলাম। তো এই যে এই ঠাকুরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুরের মেন মন্দিরের রাধা মাধব ও তার সাথে রয়েছে ৮ সখী। তো সেটারই একটি মডেল এখানে রয়েছে, এটা হচ্ছে নবদ্বীপে। তো সঙ্গে এখানে প্রচুর ঠাকুর রয়েছে, একদম গোটা মানে একটি বড় হল রুম, সেটা সম্পূর্ণ বিভিন্ন রকম দেবদেবতায় ভর্তি। আর এখানে রয়েছে আমাদের সবার প্রিয় গোপু সোনা, মানে গোপাল সোনা। তো গোপু দেখতে পাচ্ছি দোলনায় বসে রয়েছে, তো সবাই একসাথে দোল দিচ্ছে। তো আমিও একটু দোল দিয়ে নিলাম, তারপরে আবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। তো এখানে হচ্ছে আরেকটি মন্দির, আমি প্রত্যেক মন্দিরের নাম আমার ঠিক মনে নেই। তো এইখানে সবাই মানত করে যার যা ইচ্ছে সেগুলো মানত করে এই গাছে এই দড়িগুলো বাঁধে। তো তাদের আশা পূর্ণ হয়, মানে তাদের মানত যেটা করে সেটা পূর্ণ হয়, সেটা শুনছিলাম ওখানটায়। আর সঙ্গে মহেশ্বরও বসে রয়েছে। ও এখানে রয়েছে গৌর নিতাই, আমাদের গৌর নিতাই মন্দির এটা। এরপরে আমাদের নবদ্বীপের ঠাকুর দেখা হলে আবার আমরা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, সে একই লঞ্চে করে আর একই নদীর ওপর দিয়ে, মানে একই নদী বলতে গঙ্গা ও যমুনা নদীর ওপর দিয়ে। আর আমার এই লঞ্চগুলোতে লাইফে ফার্স্ট টাইম ওঠা, আর আমার প্রচুর ভয় লাগছিল, কারণ আমার জলে প্রচুর ভয়, আমি একদম সাঁতার জানি না। তো এই জন্য আমার লাইফে এটা ফার্স্ট টাইম লঞ্চে উঠলাম, আর প্রচুর ভয় করছিল। তারপরে আমরা মায়াপুরে পৌঁছে যাই। মায়াপুরে পৌঁছে গিয়ে যেহেতু দুপুর হয়ে গেছিলো, তখন দুপুর 1টা বাজছে, আর আমরা
ঠিক করে ঠাকুর দেখতে পাচ্ছিলাম না বৃষ্টির জন্য। তারপরে আগে আমরা খাওয়া দাওয়া করিনি, তো আমরা চলে আসি গোদা ভবনে। গোদা ভবনে এসে খাবারের লাইনে কুপন কেটে নিয়ে খাবার লাইন দাঁড়িয়ে পড়ি। তো দেখতে পাচ্ছ আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো বিভিন্ন রকম শাক ছিল না, বিভিন্ন রকম সবজি, পনির তরকারি বেগনির সাথে আমাদের ভোগ দিয়েছিল। তো এরপরে আমরা আবার ভোগ খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়ি। তো এটাই হচ্ছে মায়াপুরের মেন মন্দির, যেখানে আমাদের সন্ধ্যা আরতি হয়। তো সন্ধ্যেবেলা এখানে আমরা প্রত্যেকে আসবো, আর তাছাড়া এখন ঢুকতে দেবে না। তো এই রুমটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চেক ইন রুম। এখানে সবাইকে চেক করে ঢোকানো হয়, কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য সন্ধ্যা আরতির কোনো ক্লিপ আমি তোমাদের দেখাতে পারিনি। তো এরপরে চলে আসি আমরা গোশালাতে, মায়াপুরে গোশালা, যেটা অনেক আশ্চর্য একটি ব্যাপার, মানে এত আশ্চর্যজনক গরু রয়েছে, দেখলে অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে এই গরুটি, আমি দেখে তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। ওই যে পাশে ছেলেটি রয়েছে, ও কীভাবে যে ওখানে দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারছিল না, আমার তো দেখেই ভয় লাগছিলো দূর থেকে। এরপরে এই একটি গরু, এই শিংটা দেখেছো একদম পুরো বাঁকানো, বাট এই গরুটি প্রচুর শান্ত ছিল, আমি একবার হাতও দিয়েছিলাম। আর এটা হচ্ছে ষাঁড়, যেটা দেখে একদম বিশাল, ওর কাছে গেলে আমাকে মনে হয় একটা লাথিতে মেরে ফেলবে, এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে আরেকটি ষাঁড়, যেটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিলো একটা স্তূপের মতো, যে নড়ছেও না চড়ছে না, একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। আর মুখটা রয়েছে একদম ছোট্ট কিউট, মুখটা কিন্তু প্রচুর কিউট ছিল। এরপর আবার আমরা চলে আসি মায়াপুর মেন মন্দিরের সামনে। ওখানে এসে মা কাকিমা সবাই একটু হাঁপিয়ে যায়, তাই একটু রেস্ট করছিল, বসে রয়েছিলাম। তো অনেকটা রাস্তা ঘোরাঘুরির পর মা কাকিমা বসে রয়েছে, আর আমি তখন বেরিয়ে পড়লাম কিছু আমার গোপু সোনার জন্য কিছু কেনাকাটা করতে মায়াপুর, ওখানে যে বাজারটা ছিল মায়াপুরের ইস্কনের পাশে, সেই বাজারের উদ্দেশ্যে। তো বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার আগে সবাই এখানে একটু খাবার খেয়ে নিচ্ছিলো, যেহেতু অনেক সবাই বাচ্চা রয়েছে, তো খাবার খেয়ে নিচ্ছিলো। এরপর আমাকে একটু দেখে নাও, আমার অবস্থা খুব খারাপ, একদম বৃষ্টিতে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর সন্ধ্যা আরতির পর আমাদের বাড়ি ফেরা পালা। এবার বাড়ি ফেরার পথে, চলো টাটা মায়াপুর, আবার নেক্সট টাইম আসা যাবে। টাটা, রাধে রাধে।